রাসূল বলেছেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তবে রাসূল বলেছেন যদি নবী আসতো তাহলে লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। জুড়ে বলেন মারহাবা। রাসূল বলেন নবুয়তের দরজা বন্ধ, যদি নবী কেউ আসতো তাহলে বাবা হযরতে উমর কে আল্লাহ নবী বানায়ে পাঠাইতেন। বলেছেন ইসলাম সেতু পরশমণি, তারে কি পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরতে রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই উমর। জুড়ে বলেন মারহাবা। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখ্তে বসি, খেজুরের পাতার প্রসাদ যাহার বারবার গেছে খসি। শুধু আঙ্গুল হেলুনে শাসন করেছেন, এ জগতের দিয়েছিলেন ফেলি, নবীজির তরণে সে শমশির। জুড়ে বলেন মারহাবা। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আমি বলতে চাচ্ছি নবুয়তের দরওয়াজা বন্ধ। রাসূল বলেন নবী যদি হতো কেউ, নবুয়তের দরওয়াজা যদি খোলা থাকতো তাহলে নবী হয়ে হযরতে উমর পৃথিবীর জমিনে আসতো। কিন্তু বাবা নবুয়তের দরওয়াজা বন্ধ, এই জন্য রাসূল বললেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। জুড়ে বলেন মারহাবা। আলেমরা হলো আমার ওয়ারিস, আলেমরা হলো নাইবে নবী। এই জন্য হাদিসে মুবারকায় আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাথী বর্গরা, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা যারা আমাকে দেখলা, আমার পরবর্তী সময়ে যারা সুদূর বাংলাদেশ থেকে, অনেক দূর দূরান্ত অনেক দেশ থেকে যেই সমস্ত আমার উম্মতেরা আমি নবীকে পাবে না, আমি নবীকে দেখতে পারবে না, আমি নবীর সামনে বসতে পারবে না, কিন্তু আমি নবীর উম্মত, ঠিক কিনা? তো তারা নবীকে দেখতে পারলো না, কিন্তু একজন হক্কানি বিজ্ঞ আলেম উলামায়ে হকের সামনে যদি সে বসে যায়, উলামায়ে কেরাম বিজ্ঞ উলামা, বিজ্ঞ আলেম যে কথা বলে বয়ান করে কোরআন এবং হাদিস থেকে, তাদের সামনে বসে যে শ্রোতারা ওয়াজ শ্রবণ করবে, তারা যেন নবীর সামনে না বসলেও আলেমদের সামনে বসার কারণে তারা যেন আলেমের সামনে বসে ওয়াজ শুনল না, তারা যেন আমি নবীর সামনে বসেই তারা ওয়াজ শ্রবণ করলো। জুড়ে বলেন মারহাবা। রাসূল বলেন আমি নবীর সাথে যারা মুসাফা করতে পারলো না, একজন হক্কানি আলেমের সাথে মুসাফা করলো, সে যেন আলেমের সাথে মুসাফা করলো না, সে যেন আমি নবীর সাথেই মুসাফা করলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমি বলবো আজকের যে উলামায়ে কেরাম বিজ্ঞ আলেম আমাদের মাঝে তাশরিফ আনবেন, ঠিক কিনা? আমার পরের যিনি বক্তা, দ্বিতীয় বক্তা, ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন ও মিষ্টি ভাষী হাফেজ মাওলানা মুফতি আলাউদ্দিন নোমানী। জুড়ে বলেন মারহাবা। আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, বিজ্ঞ একজন হক্কানি আলেম। এই সমস্ত আলেম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? যিনি হাফেজ, কোরআনের হাফেজ, কোরআন যিনি বুকে ধারণ করতেছেন, ঠিক কিনা? কোরআনের ধারক বাহক একজন বিজ্ঞ আলেম, দাওরায়ে পাস, শুধু তাই নয়, ফিকাহ শাস্ত্র যিনি শেষ করে মুফতি, ইফতা যিনি শেষ করে মুফতি হয়েছেন, ঠিক কিনা? এর চেয়ে বিজ্ঞ আলেম কি আর কেউ হতে পারে? তিনি আমার পরে আসতেছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য আজকে বিজ্ঞ আলেমদের সামনে আমরা বসতে পারা, আসতে পারা, এটা বাবা সৌভাগ্যের ব্যাপার না? এই বিষয়টাকে আমরা মূল্যায়ন করে আমরা সকলেই এই প্যান্ডেলের ভিতরে এসে হাজির হয়ে যাই। অনেকে আছি যে মাইকের আওয়াজ তো বাড়ির থেকেই শোনা যাইতেছে, ঠিক কিনা? ঘরের থেকে সুন্দর শোনা যায়, তো মাহফিলে যাওয়ার কি দরকার, ঠিক না?
আসলে বাবা এটা ভুল ধারণা। কারণ কি, উদাহরণস্বরূপ আমি বলি যে আপনাদের আমাদের এই দেশে এই যে দেখি মুরগি, দেখি চড়ুই বলি, ঠিক না? দেখি চড়ুই যেগুলো বাচ্চা দেয়, ঠিক না? মুরগ চড়ুই তো বাচ্চা দেয় না, ঠিক কিনা? মুরগি দেখি চড়ুই গুলাই বাচ্চা দেয়, ডিম পারছে, অনেকগুলা ডিম হয়ে গেছে। এই ডিমগুলা দিয়ে আমার মা, খালারা, দাদি, নানিরা কি করে একখানো বসায় যায়, ঠিক না? তো যেই ডিমগুলার উপরে মুরগিটা অবস্থান করে 20 থেকে 22 দিন, ঠিক না? 20-22 দিন পরে ওই ডিমগুলা দাদি, নানিরা, খালা, চাচিরা, মারা এরকম ডিম থেকে কি করে ভেঙে ভেঙে দেখে যে যেই ডিমগুলা সঠিকভাবে তাপ পাইছে, মুরগি তাপ পাইছে, ওই ডিমগুলার থেকে কি আসে? বাচ্চা আছে, ঠিক না? আর যেই ডিমগুলা তাপ পায় নাই, অর্থাৎ মুরগির থেকে একটু ফাঁকে ছিল, একটু দূরে ছিল, ঠিক না? যেগুলো ডিমকে কি বলা হয়? কাঞ্জে ডিম, ঠিক না? কাঞ্জে ডিম বাবা কি? নষ্ট ডিম, যেটা খাওয়াও যায় না, বাচ্চাও হয় না, ফেলে দিতে হয়, ঠিক না? তদ্রুপ বাবা আমি বলতে চাই, আজকের এই প্যান্ডেল এটা হলো রহমত বরকতের সামিয়ানা, ঠিক কিনা? এখানে ফেরেশতারা বেষ্টন করে আসছে। এখানে আপনি কোরআন হাদিসের আলোচনা শুনবেন, আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার গুনাহ মাফ হবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্যান্ডেলের ভিতরে যারা থাকবে তারাই শুধু রহমত পাবে, ঠিক না? যারা প্যান্ডেল থেকে বাহিরে থাকবেন বাবা, তাদের হিসাবটা হবে ওই কাঞ্জে ডিমের মতো, ঠিক কিনা? এই জন্য বাবা আমি অনুরোধ করব, যারা এখনো বাইরে আছেন তারা আর বাইরে না থেকে রহমত পাওয়ার আশায়, গুনাহ মাফের আশায় আজকের এই মাহফিল নাজাতের উসিলা হওয়ার কারণ বানানোর জন্য আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে প্যান্ডেলের ভিতরে ঢুকে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আজকের এই মাহফিলকে কবুল করেন। সকলে বলেন আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাশ থেকে বাবাজি কিছু লোক এই পাশে আসলে ভালো হয়। এই পাশে অনেক ফাঁকা জায়গা, সামনে ফাঁকা জায়গা আছে, সামনের জায়গাগুলো একটু ফিল আপ করেন। পিছনের যারা আসতেছেন তারা যেন পিছনে বসতে পারেন। ওই পাশ থেকে একটু উঠে কষ্ট করে এই পাশে এসে বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে মাওলার ভয়, যার দিলে আছে মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে তার শুধু আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের ধরছে ভূতে, ও ভাই নামাজ কালাম বুঝে না, কেমন ভাবে ধরছে ভূতে, ভেবে কেন দেখো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান রে ধরছে ভূতে, ওরে ওয়াজ মাহফিল বুঝে না, কেমন ভাবে ধরছে ভূতে, ভেবে কেন দেখো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই মাহফিল কোরআনের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জুড়ে বলেন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, কোরআনের মাহফিলের যেখানে আয়োজন করা হয় সেই জায়গাতে তোমরা যদি উপস্থিত হয়ে যাও, তোমরা কোরআন মাহফিল, কোরআন হাদিসের আলোচনা তোমরা যদি শুনো,
দুইটা কাজ করবা, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা পুরস্কার দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ বাবা? দুইটা কাজ। 1 নাম্বার কাজ হলো বাবা, দিলের কানে মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, অত্যন্ত আদবের সাথে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে হবে। পারবেন না? কি বলেন? 1 নাম্বার। এটি কি কঠিন কাজ? সহজ কাজ। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার হলো তোমরা এই কোরআন হাদিসের আলোচনাটা শুনবা, তোমরা আমল করার নিয়তে শুনবা। এটা কি পারা যাবে না? এই 2টা কাজ সহজ কাজ যদি করতে পারো, আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার তোমাদেরকে দিব। 1 নাম্বার পুরস্কার, তোমরা ওয়াজ মাহফিলে যাবে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। জোরে বলেন মারহাবা। এর আগে বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমরা যে কোরআনের আলোচনা শুনবে, কোরআনের তেলাওয়াত গুনাহ শুনবে, কোরআনের তেলাওয়াত শোনার কারণে, হাদিসের আলোচনা শোনার কারণে, তোমরা আলোচনা শুনে যখন বাড়ির দিকে যাবে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা খালি হাতে দিব না, তোমরা আমার রহমত নিয়ে তোমরা বাড়িতে ফিরবে। জোরে বলেন মারহাবা। 2 নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শোনার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বাড়ায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো যে তোমরা যে মাহফিলে এই গুনাহকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, এই গুনাহকে শুধু ক্ষমা করব না, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, যে তোমাদের গুনাহগুলা আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি। এটাই শুধু না, তোমাদের গুনাহগুলা ক্ষমা করে দিয়া গুনার পরিবর্তে তোমাদের আমলনামায় আমি আল্লাহ তাআলা নেকি লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা ছিলাম জান্নাতে, ঠিক কি না? আমরা জান্নাতি মানুষ, দুনিয়াতে আসছি আবার জান্নাতি হতে চাই, ঠিক কি না? তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাথীবর্গরা, তোমরা যদি নিরাপদে জান্নাতে যেতে চাও, কিভাবে? নিরাপদে, কোন রকম রিমান্ড ব্যতীত, কষ্ট ব্যতীত। কি বলেন? এই যে ফ্যাসিস্ট সরকারের আমলে 16 বছর গেছে, এই 16 বছরের মধ্যে কত আলেম যে নির্যাতিত হয়েছে, ঠিক কিনা বলেন? আলেমরাও রিমান্ডে যাইতে হয়েছে, ঠিক না? যারা জেলে গিয়েছেন, যারা জুলুমের শিকার হয়েছেন, যারা রিমান্ডে গিয়েছেন, তারাই বাবা বুঝেন রিমান্ড কাকে বলে, ঠিক কিনা? তো আল্লাহর হাবিব বলেন যে কোন রকম রিমান্ড ছাড়া, কোন রকম কষ্ট ছাড়া সহসায় আমার আল্লাহর জান্নাতে যেতে চাইলে 4 কাজ করতে হবে। কয় কাজ? 4 কাজ। আফসুস সালাম 1 নাম্বার। 1 নাম্বার কি বাবা? আফসুস সালাম। 2 নাম্বার হলো ওয়াতুইমুত তুআম। 3 নাম্বার বাবা ওয়াসিরুল আরহাম। 4 নাম্বার হলো ওয়ালিনুল কালাম। জোরে বলেন মারহাবা। জিকির করেন লা ইলাহা, লা জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা বিল্লাল খেলা, প্রেমের খেলা, ফিরাউন উমায়া দিল তারে কতই জ্বালা। উমায়া বলে বিল্লাল রে ছেড়ে দে নবীজির কালিমা। বিল্লাল বলে মরে যাব তবুও ছাড়ব না ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদের জিকিরের অভ্যাস কি কম নাকি? কি বলেন? জিকির করতে তো কার্পণ্য কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলেন যে বেশি বেশি পরিমাণে জিকির করো, উঠতে বসতে, শয়নে স্বপনে, রাস্তাঘাটে, এরকম আমি আল্লাহ তাআলার জিকির করো। অপর দিকে হাদিসে কুদসিতে আসছে, আকথিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। রাসূল বলেন তুমি এমন ভাবে জিকির করো লোকে যেন পাগল বলে। জোরে বলেন মারহাবা। জিকির জোরে জোরে জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। বেশি বেশি জিকির করলে, বেশি বেশি জিকির করার মধ্য দিয়ে আপনি আমার জবানকে যদি তরতাজা রাখতে পারি, আল্লাহর হাবিব বলেন কাল হাসরের ময়দানে তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা আমরা জিকির বেশি বেশি করব, ঠিক কি না? জিকির করেন লা ইলাহা আল্লাহ, জুরে লা ইলাহা, লা লা ইলাহা लल्ला मरते दम में सब्बाहू को कलिमा पढ़ने आई जरूर, आई खुदा दे इसके आनत हमको कलिमा पढ़ने के लिए। ला इलाहा ला ला इलाहा लल्ला ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলছিলাম আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাথী বর্গরা, তোমরা যদি নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও, নিরাপদে জান্নাতে যেতে চাও, চার কাজের আমল করো। কয় কাজ? এক নাম্বার আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। একটু বলেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম মানে কি? শান্তি। এটা মুসলমানের পরিচয়, ঠিক কিনা? হিন্দুরা আদাব দেয়, আপনি মুসলমান হয়ে হিন্দুকে কখনো আদাব বলবেন না, ঠিক কিনা? সালাম মানে শান্তি। সালাম ইসলামী ভাষা, হ্যাঁ, এই ভাষাটা আপনি প্রয়োগ করবেন। আমরা এই সালামকে অনেকভাবে ব্যবহার করি। এই যে নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় নেতারা বলবে আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, ঠিক কিনা? দূরত্ব নেই, এই সালাম বাবা দেওয়া যাবে না, ঠিক কিনা? সালাম আলাইকুম মানে কি? তুমি মরো, নাউজুবিল্লাহ করেন। বাবা আপনি কাউরে শান্তির দোয়া না করেন, মরার কথা কবেন কেন, ঠিক কিনা? আপনি তো বাবা ভাবতেছেন যে সালাম দিলেন শান্তি, কিন্তু আপনি যেভাবে কইছেন এইভাবে কোয়ার কারণে আপনি বাবা তার শান্তির কামনা করেন না, আপনি কি কইছেন? তুমি মরো। যদি সে বুঝতো তাহলে কি আপনাকে ছেড়ে দিত? রে তুই আমার মুসলমান, মুসলমানের ভাই, আমার শান্তির কামনা করবি, তুই আমার মরবেন কইলি কেন, ঠিক কিনা? এই জন্য বাবা আমরা সালাম দিব। এই জন্য আল্লাহর হাবিব জান্নাতে যাওয়ার মধ্যে চার কাজের ভিতরে প্রথম নম্বরটাই কি বলছেন? সালাম, বেশি বেশি সালাম দাও। আমরা কিভাবে সালাম দেই একটু আগে দেখা হয়েছে, একটু পরে দেখা হয় আর সালাম দেই না, এটা আসলে নিয়ম না বাবা। হাদিসে আসছে ওয়ালের এই পাশে দেখা হয়েছে সালাম দাও, ওয়ালের ওই পাশে গিয়ে দেখা হয়েছে আবারও সালাম দিয়ে দাও, বেশি বেশি সালাম দাও, আগে আগে সালাম দাও। বাবা আপনার শত্রু, আপনার ঘুর দুশ্মন, ওকে যদি আপনি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা আপনাদের খারাপ লাগতেছে? আর কি কিছুক্ষণ চলবে? আমার পিছনের বক্তা তিনারা চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না, অল্প কিছুক্ষণের মধ্যে আমি বিদায় নিব। তো আমার এই হাদিসের আলোকের কিছু আলোচনা করে আমি আমার ইতি টানবো ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব বলেন বেশি বেশি সালাম দাও, সালামে রেওয়াজ করো। আমরা সালাম আগে দিতে চাই না, কি বলেন? আমি নেতা, আমি মনে করি যে আমি তো নেতা, আমাকে কেন সালাম দিবে? আমি ইমাম সাহেব, আমি কেন সালাম দিব? মুসল্লি আমাকে সালাম দিব, ঠিক কিনা? আমি তো বাবা বৃদ্ধ মুরব্বী, আমি বয়োজ্যেষ্ঠ, আমাকে সালাম পোলাবানে দিব, নাতিরা দিব, আমি কেন সালাম দিব? এটা বাবা ভুল। রাসূল এটা করে নাই বাবা। রাসূল রাস্তায় চলতেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সামনে পেয়েছেন, তিনি ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে বলে দিয়েছেন আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ। জুড়ে বলেন মারহাবা। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল ছোট্ট বাচ্চাদেরকে সালাম দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া, আগে আগে সালাম দেওয়া। আগে সালাম দিলে বাবা 90 নেকি, কত নেকি? সালাম যদি দেন আপনার আমলনামায় আসবে 90 নেকি। আর সালামের জবাব যদি দেন তাহলে পাবেন বাবা 10 নেকি। 10 নেকি বেশি না 90 নেকি বেশি? তাহলে বাবা আজকের থেকে আমরা ওয়াদা করতে পারি এই মাহফিল থেকে একটা ছোট্ট আমল আমরা যদি নিয়ে নিতে পারি যে বেশি বেশি সালাম দিব, আগে আগে সালাম দিব, ঠিক কিনা বাবা? আপনারা ওয়াদা করতে পারেন না? কি বলেন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আগে সালাম দিলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগে সালাম দিলে তুমি আগে আগে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় আগে আগে সালাম দিতেন। তো রাসূল যখন এই হাদিস বলছেন যে আগে যে সালাম দিব সে আগে জান্নাতে যাবে, এই কথা শোনার পরের দিন ওই আলী আর আবু বকরকে সালাম দেয় না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, নামাজে যাবেন মসজিদে, হ্যাঁ, তো মসজিদে নামাজে যাবেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, আলী দাঁড়িয়ে আছে, আবু বকর আসতেছে, সালাম দেয় নাই। আলী পাশ দিয়ে আবু বকর চলে গেছেন, রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আলী প্রত্যেক দিন আগে আবু বকরকে আগে সালাম দেয়, আজকে কেন আমাকে সালাম দিল না? আমার জানতে ইচ্ছা হয় রাসূল গো, আপনার মাধ্যমে আমি জানতে চাই আবু বকর, আমি আবু বকরের কোনো আচরণে, কোনো ব্যবহারে আমার সাথী ভাই আলী কষ্ট পেয়েছে কিনা আমার একটু জানতে ইচ্ছা হয়। তো রাসূল আলীকে ডাকলেন, আলীকে বললেন, ও আলী, তুমি কেন আবু বকরকে আজকে সালাম আগে দিলা না? অন্য দিন আগে দাও, আজকে কেন দেও নাই? কারণটা বলো। আলী বলে, হুজুর গো, আপনি যে কালকে বলেছেন যে আগে সালাম দিবে সে আগে জান্নাতে যাবে, আমি চিন্তা করে দেখলাম যে আমি আলীর চাইতে আবু বকর সকল দিক দিয়ে আগায়। বলেন মারহাবা। সে জান্নাতে আগে যাওয়ার উপযুক্ত। সালামের কারণে যদি আগে জান্নাতে যাইতে হয় তাহলে আমি সালামটা আগে না দিয়ে তাকেই সুযোগ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, তাফসীরের কিতাব থেকে এই আলোচনা, তো আমি সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করতে পারতেছি না, সংক্ষেপে বলতেছি। এই জন্য রাসূল ইসলাম বলছেন বেশি বেশি সালাম দাও, আগে আগে সালাম দাও। 2 নাম্বার হলো আত'ইমুত তুআম, গরিব লোককে খানা খাওয়াও। 2 নম্বর কি? গরিব লোককে খানা খাওয়ানো। বাবা, শুক্রবারের দিন, জুমার দিন আপনি প্লাউ, খুরমা, জর্দা, বিরিয়ানি, ভালো ভালো খাবারের আয়োজন করেছেন আপনার ঘরে, কিন্তু বাবা আপনার পাশের ঘর গরিব, অসহায়, মিসকিন, সে কিনা 3 দিন যাবত খানা পাই না, খাদ্য পাই না, না খেয়ে থাকে। বাবা আপনি খোঁজ নিলেন না, তাকে খাওয়াইলেন না। বাবা কাল হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া জিজ্ঞাসা করবে, ও বান্দা, তোমাকে আমি ধনী বানিয়েছিলাম, তোমাকে আমি অর্থশালী বানিয়েছিলাম, তোমাকে আমি বিত্তশালী বানিয়েছিলাম, তুমি ভালো ভালো খানা খাইছ, তুমি তো আমাকে খাওয়াও না। কেমন কথা? বান্দা বলবে, আল্লাহ আপনি তো খান না, আপনি তো পানাহার করেন না, এটাই জানতাম। আল্লাহ বলবেন, না 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 বান্দা, আমি খাই না ঠিক আছে, কিন্তু তোমার ঘরের পাশে যে গরিব লোকটা, ওই গরিব তো আমি আল্লাহ বানিয়েছিলাম, ঠিক কিনা? সে টাকার অভাবে ভালো খাদ্য খাইতে পারে নাই, না খেয়ে থেকেছে, তুমি তাকে খাওয়াও নাই, আমি আল্লাহকেই খাওয়াও নাই। এই জন্য আল্লাহর হাবিব বললেন, ওয়া আত'ইমুত তুআম, 2 নম্বর কাজ, তুমি যদি জান্নাতি হতে চাও 2 নম্বর আমল হলো তুমি গরিব লোককে খানা খাওয়াও, এতিমদের খানা খাওয়াও, ফকির মিসকিনদেরকে তুমি খাদ্য দাও, বস্ত্র দাও। হতে পারে এটাই তোমার নাজাতের উসিলা, জান্নাতে যাওয়ার জন্য জরিয়া। জুড়ে বলেন মারহাবা। 3 নম্বর ওয়াসিরুল আরহাম, রাসূল বলেন যে আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা একটু আটটু কারণেই আত্মীয়তা ছিন্ন করে ফেলি, ঠিক না? এটা ইসলাম বিদ্বেষী কাজ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে আত্মীয়তার সম্পর্ক তুমি গাঢ় করো, বেশি বেশি আত্মীয়র বাড়িতে যাও, আত্মীয়তার সাথে তুমি যেভাবে আন্তরিকতা বাড়ে সেই সুসম্পর্ক রাখো। কেননা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
মুসা আলাইহিস সালামের সময়ে বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, তুমি বৃষ্টি দিয়ে দাও, রহমতের বৃষ্টি দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, ও মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো এর ভিতরে এমন একটা ব্যক্তি আছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। সে যদি এই দোয়ার ভিতরে থাকে তাহলে তার মাধ্যমে, তার কারণে তোমার দোয়াটাকেও আমি কবুল করব না। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ ছিল, ঠিক না? রাগ করে বলছে, কে আছস আত্মীয়তা ছিন্নকারী, এই মুহূর্তে এখান থেকে বের হ। খুব লজ্জাস্কর বিষয় না? যে আত্মীয়তা ছিন্ন করছে সে তো নিজে নিজে জানে, ঠিক না? তো সে মনে মনে তওবা করছে যে আল্লাহ, আমি যদি এই মুহূর্তে বার হয়ে যাই আমি তো সকলের কাছে চিহ্নিত হয়ে যাব, ঠিক না? আমার সবাই ঘৃণা করবে। তো আল্লাহ, আমি তওবা করতেছি, তুমি আমার তওবাকে কবুল করো। আমি আর আত্মীয়তার সাথে খারাপ আচরণ করব না, ছিন্ন করব না, আত্মীয়তার সাথে আমি সম্পর্ককে দৃঢ় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মনে মনে করছে, আল্লাহ কি অন্তরের খবর রাখে না? আলিমুল গায়ব আলিমুস সুদূর, আল্লাহ অন্তর্যামী, দিলের খবর রাখেন, ঠিক কি না? এই জন্য বাবা হাদিসে মুবারকায় আসছে, আত্তাইবু যানবি কামাল্লা যামবালাহু। জোরে বলেন মারহাবা। যে তওবা করে, গুনাহ করছে আবার তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন যে ওই বান্দাটাই আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা আজকে সুযোগ আছে কি নাই, এই যে বয়ান শেষে আখেরি মুনাজাতের আগে আগে আমরা একটু ইস্তিগফার তাওবা করে যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলবো, আজকের এই হাত তোলাকে উসিলা করে আপনি আমার জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা, লা জুরে লা ইলাহা, লা লা ইলাহা, লা লা ইলাহা, আল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা, লা লা ইলাহা, লা আল্লাহ আমার রব, এই রব আমার সব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, এই রব আমার সব, দমে দমে তনু মনে তার অনুভব, দমে দমে তনু মনে তার অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই তথই নিয়ামতে ডুবে আসি যে সবাই, ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই তথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাক পাখিলির গান শুনি তাসবিহ কলরব, পাক পাখিলির গান শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রব আমার সব, দমে দমে তনু বনে তার অনুভব, দমে দমে তনু বনে তার অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছো তুমি তার নেই তো পরাজয়, ঠিক কিনা বলেন? যার হয়েছো তুমি তার নেই তো পরাজয়। আল্লাহ আমার রব, এই রব আমার সব, দমে দমে তনু বনে তার অনুভব, দমে দমে তনু বনে তার অনুভব। লিল্লাহে তাকবীর। আজকের সম্মেলন আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার বান্দা, আমরা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা আল্লাহর মসজিদকে কেন্দ্র করে আজকের এই সম্মেলন, ঠিক কিনা? হাদিসে আসছে আল মসজিদু বাইতুল্লাহ,
মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদের উপরে যে কিতাবটা নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি? কালামুল্লাহ। জোরে বলেন, কালামুল্লাহ। তো আমরা আল্লাহর বান্দা, প্রকৃত বান্দা যদি হতে চাই, খাঁটি মুসলমান আমরা হতে চাই কি চাই না বলেন? মুসলমান বাবা নামটা আসতে হলে চলবে না, ঠিক কিনা? বাবা আপনার দাদা ছিল মুসলমান, আপনার বাবা মুসলমান, সেই সূত্রে আপনি মুসলমান। এই মুসলমানের কি কোনো দাম আছে? নাই বাবা, খাঁটি মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনে বললেন, কার ভাষা? আল্লাহর ভাষা। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। প্রকৃত মুসলমান না হয়ে কবরে আসিও না। এটা কার কথা? আল্লাহর কথা। বাবা দলিল পত্রে লেখায় আছে জাতি মুসলমান, দলিল পত্রে লেখায় আছে জাতি মুসলমান, রাস্তাঘাটে যাই না চিনা হিন্দু কিংবা মুসলমান, ঠিক কিনা বাবা? আজকে মুসলমান এমন হয়ে গিয়েছে, জন্মে আজান দেওয়া হয় না কানে, ঠিক না? হ্যাঁ বাবা, আপনি আমার হায়াত তো হায়াত না, 50, 60, 70, 80 বছরের হায়াত। এই হায়াত আল্লাহ তাআলা হায়াতের মধ্যে গণ্য করে নাই। জন্মে তোমার দিচ্ছে আজান, পড়বে নামাজ মরণে, এরই মাঝে তোমার হায়াত ভেবে দেখো নির্জনে। আজান যখন হয়ে গেছে, নামাজের আর নাই দেরি, ওযু করে জামা করে নামাজের জন্য হও তৈয়ারি, নামাজটাই খালি বাকি। কাজেই দুনিয়াতে যায় দিও না আল্লাহরে ফাঁকি, একটু জবানদারে জিকির কইরা তো তাজা রাইখো ডাকি, ঠিক কিনা বাবা? এই জন্য বাবা একটু তাসবিহ পড়ব, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া বাবা থাকার জায়গা না, এই দুনিয়া মুসাফিরখানা। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হলো হযরতে আলী। সেই আলীকে বললেন, আলী তুমি তোমার মৃত্যুকে তুমি কত দূরে মনে করো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোহরের নামাজ আদায় করেছি, আসর পড়তে পারবো কিনা? জোহর থেকে আসর কতক্ষণ সময় বাবা? কিছুক্ষণ সময়, ঠিক না? আলী বলছেন যে হুজুর, জোহরের নামাজ আদায় করছি, আসর পড়তে পারবো কিনা, এতটুকু সময় আছে কিনা? রাসূল হযরতে আলীকে ধমক দিয়ে বললেন, ও আলী, তোমাকে আমি জ্ঞানী বলে জানি, তোমাকে আমি জ্ঞানী বলে জানি, তুমি তো উত্তরটা দিলা, এই উত্তরটা তো সঠিক উত্তর না। ও আলী, তুমি তো নামাজে দাঁড়িয়েছ, আমরা কিভাবে দাঁড়াই? নিয়ত করি, ঠিক না? আজকে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বো, কাবা মুখে হইয়া আল্লাহু আকবার, ঠিক না? এভাবে নিয়ত করি। শেষ করি কিভাবে? সালাম ফিরানোর মধ্য দিয়ে, ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কি না? ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরানোর সাথে সাথে নামাজ শেষ হয়ে যায়, ঠিক কিনা? রাসূল বলেন, আলী তুমি ডান দিকে সালাম ফিরাইছ, বাম দিকে সালাম ফিরাইতে পারবে কিনা? এতটুকু সময় তোমার হায়াতের জিন্দেগিতে আছে কিনা, এর মধ্যেও সন্দেহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা দুনিয়া কি থাকার জায়গা না, মুসাফির খানা। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা, ঠিক কিনা? দুনিয়া মুসাফির খানা, ওহে জানো না, দুনিয়া
মুসাফির খানা ওহে জানো না কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না। কবরের আযাবের কথা যদি মানুষ জানিত, ঘরবাড়ি দিয়া বনে লুকাইত, ঘরবাড়ি দিয়া বনে লুকাইত। ঠিক কিনা বাবা? আলী কারামুল্লাহ ওয়াজহাহু বলেন, লামরুকা মাদ-দুনিয়া বিদারিল বাকাই কাফাকা বিদারিল মাউতি দারি সানাই। আমি আলী আমার হায়াতের কসম করে বলি, আমার জীবনের কসম করে বলি, এই দুনিয়া তো থাকার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, इबरत की जहाँ है तमाशा नहीं है। এই দুনিয়া রং তামাশার জায়গা না, এই দুনিয়া বাবা আনন্দ ফুর্তির জায়গা না, এই দুনিয়া হলো বাবা কান্দনের জায়গা, ইবাদতের জায়গা, আখিরাতের ফসল ফলানোর জায়গা। ঠিক কিনা বলেন? জিনকি মালুমে হাজারো रंग की फानुसिती जारुल की कबर पर है और निशाबादी नहीं। কত রাজা, কত বাদশাহ, কত শাহানশাহ, আমির উমারা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের বাড়ি ঘর গুলা কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত গুলা কত মজবুত ছিল, যাদের মুখে পৃথিবীর জমিন থরথর করে কাঁপছে, আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদাইবার শক্তি নাই। ঠিক কিনা বলেন? ये चमनियो ही रहेगी और हजारों बुलबुले, ये चमनियो ही रहेगी और हजारों बुलबुले अपनी अपनी बुलियां सब बुलकर और जाएगा। এই দুনিয়ার বাগান এভাবেই থাকবে, কিন্তু বাবা একদিন আপনি আমি থাকবো না। বাগানের মালিক পাল্টিবে, কিন্তু কি বলেন? এই মসজিদে কত ইমাম মেহরাবে দাঁড়াইছে, ঠিক না? ইমাম পাল্টিছে, মুয়াজ্জিন পাল্টিছে, কিন্তু আজান একামত কি পাল্টিছে? কিয়ামত পর্যন্ত আজান একামত ঠিকই থাকবে, ঠিক না? এজন্য বাবা আমি বলবো, আপনারা আমরা সকলেই কবর পথের পথিক, আমরা সকলেই কবর পথের যাত্রী। বাবা আমরা যেন খাঁটি মুসলমান হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হয়ে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হয়ে ওই কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত প্রিয়ারে হাজিরিন, আমি বলছিলাম আল্লাহর হাবিব বলছেন নিরাপদে জান্নাতে যাওয়ার চারটা কাজ। 3 নাম্বার বলেছি, 4 নাম্বারটা শোনা দরকার আছে না? আল্লাহর হাবিব বলেন ওয়ালিনুল কালাম, নরম ভাষায় কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নরম ভাষায় যদি বাবা কথা বলেন, আপনার চরিত্রে যদি নরম ভাষাটা বেশি বেশি ব্যবহার হয়, তাহলে বাবা আপনি জান্নাতি। আর বাবা এরকম খাঁটি মুসলমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, খাঁটি মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা 5টি গুণাবলী বলেছেন। সংক্ষেপে 1 মিনিটের মধ্যে আমি বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার মহান গ্রন্থ আল কুরআনুল কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জুড়ে বলেন মারহাবা। সূরা আনফালের এই সূরার ভিতরে মহান রব্বুল আলামিন মুমিনের 5টা গুণাবলী, ইমানদারের 5টা গুণাবলী। লিল্লাহে তাকবীর।